আমি 6 বছর 4 মাস, ডিসেম্বর 2022-এর আগ পর্যন্ত আমি কোনোদিন 2 বেলা ভাত খাইনি। আনুষ্ঠানিকভাবে তাদেরকে লিখিত দিয়েছি যে আমার মায়ের খবর জানান। আমার মায়ের ব্যাপারে কথা বলতে পারলে আমি আবেগ ধরে রাখতে পারি না, আমাকে ক্ষমা করবেন। জি, জি, আমার মা, আমি আমার সাংবাদিক সম্মেলনে বলেছি, আমার মা ছিল না, আমার মা আমার জি, জীবনের শ্রেষ্ঠ বন্ধু ছিল। জি, আর আব্বা বন্দী হওয়ার পরে মা তো মানসিকভাবে একটু অসুস্থ হয়ে গেলেন। আব্বার ইন্তেকালের পরে মা শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন জি, এবং আব্বা অক্টোবর 2013-তে মারা গেলেন আব্বা। হুম, সরি, 2014 অক্টোবরে মারা গেলেন আব্বা। এরপরে জি, আমাকে 2016 অগস্টে নিয়ে গেল। এই পুরো পিরিয়ডটা আমি সম্পূর্ণ সারাক্ষণ মায়ের সাথে থাকতাম। মা ঘুম আসতো না, মার সারারাত মার পাশে শুয়ে শুয়ে হাত বুলিয়ে যেতাম মাথায়। মা অধিকাংশ সময় লোকমা খাওয়ার মতো শক্তি থাকতো না, আমি লোকমা খাইয়ে দিতাম, প্রেশার মাপতাম, ওষুধ খাওয়াতাম, হাত পায়ে তেল মালিশ করে দিতাম। তো এই মার কাছ থেকে যদি আমি 1 বছর তো কোনো খাবারই খেতে পারতাম না, খাবার সামনে নিয়ে বসলেই আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো, আর মার চেহারা ভাসতো আমার চোখে। আমি 1 বছর কোনো খাবারই খেতে পারি না। আমার এমন অবস্থা হলো যে আমাকে বিছানা থেকে দুজন ধরে উঠিয়ে নিয়ে আমাকে টয়লেটে 2 জন ধরে নিয়ে যেতে হতো। আমাকে বিছানা থেকে 2 জন ধরে উঠিয়ে খাবার টেবিলে নিয়ে আসতে হতো এবং চেয়ারে বসানোর পরে আমার পাশে একজন দাঁড়িয়ে থাকতো যে আমি আবার কখন পড়ে যাই। এত দুর্বল হয়ে গেছি আমি। আমার শুয়ে নামাজ পড়তে হতো আমাকে। আর বসে নামাজ পড়ার আমার শক্তি ছিল না। তারপরে আস্তে, আস্তে ১ বছর পরে থেকে আস্তে, আস্তে আবার নিজের সাথে অনেক যুদ্ধ করে আমি 6 বছর 4 মাস, ডিসেম্বর 2022-এর আগ পর্যন্ত আমি কোনোদিন 2 বেলা ভাত খাইনি। এর আগ পর্যন্ত সকালে নাস্তা খেলে দুপুরে খাইনি, রাতে ভাত খেয়েছি। আর সকালে নাস্তা না খেলে দুপুরে ভাত খেয়েছি, রাতে খাবার খাইনি। এইভাবে আমি হুম, থেকেছি ডিসেম্বর 2022। ডাক্তার আমাকে বলল যে আপনার আমার করোনা ভাইরাস এর মধ্যে একবার হয়েছে, আমার ডেঙ্গু হয়েছে। তো ডাক্তার বলল আপনি এই বয়সে এই অবস্থা থেকে আপনি যেভাবে আছেন আপনি অনেক ভালো আছেন, কিন্তু আপনাকে সুস্থ থাকার জন্য এই বয়সে আপনাকে খেতে হবে, আপনি না খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি হুম, অসুস্থ হয়ে গেলে আপনি সমস্যা হবে। হুম, তো ডাক্তার বারবারই কথা বলতে বলতে তখন আমার কাছে এই কথা মনে হলো যতদিন বেঁচে আছি আমার কোয়ালিটি অফ লাইফটা যদি একটু ভালো থাকা দরকার। আমি এখানে যদি অসুস্থ হয়ে আরো অসুস্থ হয়ে যাই, তখন হুম, অনেক নিজেকে বুঝিয়ে আমি ডিসেম্বর সম্ভবত 2022 থেকে আমি 2 বেলা ভাত যতটুকুই খাই, খাবার রান্নার মান যে এত নিম্নমানের আমি বলতে পারবো না, এত নিম্নমানের রান্না।